আসসালামু আলাইকুম। আমি আজকে চলে আসলাম আপনাদের মাঝে। আমি আজকে একটু কালা ভুনা রান্না করব। কিভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়ে দিলাম। আমি এখানে কালা ভুনার প্যাকেট মশলা দিয়ে রান্না করব। আমি এখানে 1 প্যাকেট মশলা দিয়ে দিলাম, পুরো 1 প্যাকেটই দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতো। বাগারের সময় আবার তেল লাগবে, সরিষার তেল। দিয়ে দিব সয়া সস, দিয়ে দিব টমেটো সস, আদা বাটা। নর্মাল মাংস থেকে আদা বাটা রসুন বাটা একটু কমই হবে। রসুন বাটা আমি 2 টেবিল চামচ অনুযায়ী দিলাম। এখানে আর কোনো গুঁড়া মশলা যাবে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, যেহেতু আমি সয়া সস ইউজ করছি, লবণের পরিমাণটা একটু কম যাবে। প্যাকেট মশলাতে সব মশলা থাকে, 2টা প্যাকেট থাকে। এটা হলো রাঁধুনিটা আমি পরে দিব। এটা জাস্ট আমি এখন ভালো করে মাখিয়ে চুলার জালটা ধরিয়ে দিব। এখানে আমি হাড়, চর্বি, মাংস সব নিছি। কোনো সলিড মাংস না, তেলযুক্ত মাংস আছে, সব মিক্স করা। বেশিরভাগই এভাবে রান্না করি কালা ভুনাটা। আমি গরম পানি দিয়েছি। আমার এখানে চোর আসছে, দেখতে আসছে আমি কি রান্না করি। এটা খাসির মাংস না বাবা, এটা গরুর মাংস। কালা ভুনা রান্না করতেছি। হ্যাঁ, এটা কালো হয়ে যাবে রান্নার পরে, এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? মেন বাউচি, আমি হলাম বাউচির অ্যাসিস্ট্যান্ট না। কালো ভুনার মাংসটা ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এখানে একটু হাত ধোয়া পানি দিয়ে দিলাম, চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন ফুল চুলায় আমি এটা ভালো করে কষিয়ে নেব একটু,
তারপরে চুলাটা একটু কমিয়ে দেব, একটা বলক আসুক, ঢাকনা দিয়ে দেব। আমি চুলায় ভাত বসিয়ে দিলাম, বাইরে বৃষ্টি পড়তে আছে। আমি এটা একটু নেড়ে দিব। অনেক মিষ্টি একটা ঘ্রাণ আসছে এখন। পানি বের হয়েছে অনেক, দেখুন মাংস থেকে। আমি রেগুলার মাংসের সাইজই রাখছি, অনেকে আর একটু বড় রাখে। জি আসো, ধাক্কা দাও। মশলা দিছি। হ্যাঁ আচ্ছা, তুমিও গরু মাংস রান্না করতেছো? আমার জন্য? তা আমি কার জন্য রান্না করতেছি? ও, আম্মু রান্না করে উমাইরার জন্য, উমাইরা রান্না করে আম্মুর জন্য না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ঢাকনা দিয়ে দিলাম, ভাতও হোক। এই দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এখন একটু নেড়ে দিব। একটু সিদ্ধ হবে। আমি এখনো পানি দেইনি, মাংসর থেকে যে পানি বেরিয়েছে ওটা দিয়ে আমি আলু সিদ্ধ করে নিব। দিয়ে দিলাম। আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি রাঁধুনি মশলাটা দিয়ে দিলাম। মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে, আর একটু রাখবো, তারপরে বাগার দিব। আমার ইয়েটা প্রায় হয়ে গেছে, এই যে এখন বাগার দিয়ে দিব। যেখানে আমি রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ, সর্ষের তেল দিব। যেহেতু রান্নাটা পুরাই সর্ষের তেল দিয়ে করলেই ভালো হয়, কেউ ইচ্ছা করলে ইয়ে দেওয়া যায়, সয়াবিন তেল দেওয়া যায়। হাফ হাফ করে দিয়ে সর্ষের তেল সয়াবিন তেল মিক্স করে, গ্রানটা অনেক সুন্দর আসছে। আর এখানে আমি এই যে 6টা শুকনো মরিচ নিয়ে নিছি, শুকনো মরিচটাও দিয়ে দেব। শুকনো মরিচটা দিয়ে দিলাম। যারা পুরাতন রাঁধুনি তারা তো জানেনি, যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই রেসিপিটা। এখন সবার বাসায় কোরবানির গরু মাংস আছে সচরাচর। গরু মাংসের কালা ভুনাটা রান্না করতে পারেন, খাসি মাংস দিয়েও করা যায়, সেম প্রসেসেই। পেস্টটা বাদাম বাদাম হয়ে গেছে। আমি একটু মাংস দিয়ে দিলাম।
দিয়ে দিলাম, চুলাটা কমিয়ে দিলাম, তাহলে বাগারের ফ্লেভারটা মাংসের ভিতরে ভালো করে ঢুকবে। এখানে একটু কাঁচা পেঁয়াজ দিচ্ছি, জি আসো আচ্ছা বাবা, ওই যে বেবি কান্না করতেছে, বাইরের রৌদ্র তাই যায়নি। আমার রান্নাটা প্রায় শেষ। আমি একটু মাখো মাখোই রাখবো, একবারে শুকনা শুকনা করবো না। ওর বাবা আবার ঝোলটা একটু পছন্দ করে, আপনারা চাইলে একদম শুকনো শুকনো করে ফেলতে পারেন ঝোলটা। আমি এরকমই রাখবো। ঝোলটা টানালে হবে কি, একদম কালো কালো ইয়াটা ভাবটা চলে আসবে। তাও আমার অনেকটা আসছে কালো কালো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট করে দিন, শেয়ার করে দিন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। রান্না তো প্রায় শেষ।